হ্যালো, এলো 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 তাপস, গান বাংলার তাপস। এই তাপস একটা দালাল। আসুন তাপসের আমরা দালালের ভিডিও দেখি। দেখেন। খুশিতে নাচে হৃদয়। এবার আপনি বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়। সবাই স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে খুশি করছে নেচে গিয়ে। জয় বাংলা কনসার্ট সহ বিভিন্ন কনসার্টের আয়োজন করতো এই তাপস। আজ মুছে গেছে এই তাপস বাংলাদেশের বিভিন্ন বড় বড় এমপি মন্ত্রীদের বিছানায় পর্যন্ত খুশিতে নাচে হৃদয়। নিশিকানাদের সাপোর্ট দিত, সরবরাহ করতো। এবং এটা নিয়ে অনেকেরই কিন্তু প্রতিবেদন আপনারা দেখেছেন যে সবাই তাপসের বিভিন্ন রকম স্ক্যান্ডেল আপনারা দেখেছেন। তো শবনম বুবলির সাথে তার বাথরুম কেলেঙ্কারি, এটা নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম। আমাকে যে পরিমাণ হুমকি দেওয়া হয়েছিল, তারপরে তাপসের একটা প্রোডাকশন হাউস আছে, নাম হচ্ছে টিএম ফিল্মস। সেটা থেকে একটা সিনেমা করার কথা ছিল শবনম বুবলির সাথে। সিনেমার নাম হচ্ছে খেলা হবে। সেই সিনেমা শুরু হওয়ার আগে তাদেরই খেলা শুরু হয়ে গেছিল। এখন সেই খেলাকে ঘিরে তাপসের স্ত্রী ফেসবুকে একটা পোস্ট করে শবনম বুবলিকে ঘিরে আলোচনা শুরু হয়। তখন আমার একটা কন্টেন্টে আমি শবনম বুবলি তাপসকে নিয়ে কিছু কথা বলেছিলাম। আমার ইনবক্সে আমাকে থ্রেট কল, আমাকে উঠিয়ে ফেলবে, বিভিন্ন বড় বড় নেতা নেতৃবৃন্দ আমাকে বেনিশ করে ফেলবে, আমার লাশ গুম হয়ে যাবে, এরকম অনেক 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 থ্রেটস এসেছে আমার উপরে। আমি যদি আরেকটা কথা বলি তাহলে আমার জবানি নাকি কেটে ফেলবে। তো আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আজকে দেখেন ওই দালালদের অবস্থাটা কোথায় চলে গেছে, চিন্তা করেন। আজকে যে খেলা হবে, খেলা যেটা বাথরুম পর্যন্ত পৌঁছে গেছে, হ্যাঁ, এখন সেই খেলার সেই খেলোয়াড় তাপস আছে কিন্তু গাপটি মেরে বসে আছে। সে আবার গাপটি মেরে এইভাবে বসে আছে কেন জানেন? সেটা সুযোগ খুঁজছে। নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেই সরকারের কোথাও যে কারোর সাথে সে একটা কমিউনিকেশন তৈরি করে, কারোর সাথে একটা সম্পর্ক রিলেশন ডেভেলপ করে সে আবার বের হয়ে আসবে। এই তাপস ছিল স্বৈরাচার শাসকদের পাঁচাটা কুত্তা বলতে পারেন আপনি। এবং ওই সময় ওই সমস্ত স্বৈরাচারদের যারা বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন শোষণ করেছে, এদেশের মানুষের রক্ত যারা চুষে চুষে খেয়েছে, তাদেরকে তাদের চাটুকার ছিল সে। এবং তাদের চাটুকারিতা করে সে বিভিন্ন রকম ফেসিলিটি নিয়েছে এবং বিভিন্ন রকম কিছু সুযোগ সুবিধা সে ভোগ করেছে। এবং বিভিন্ন নায়িকাদেরকে মডেল বানাবে, গান করাবে, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে বিভিন্ন মেয়েদের উঠতি মডেল, উঠতি শিল্পী, বিভিন্ন মানুষকে বিভিন্ন জনের বেডরুমে পৌঁছে দিয়েছে। এখন আসুন আমরা এই সমস্ত দালালদেরকে এই স্বাধীন বাংলায়, যেটা ছাত্রদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই স্বাধীন বাংলায় এই সমস্ত চাটুকার দালালদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। প্রতিহত করতে হলে আমার আপনাকে সজাগ হতে হবে, আমার আপনাকে জানতে হবে আমরা কাকে নেক্সট টাইম ফলো করব, কাকে ফলো করব না, কার কন্টেন্ট দেখব, কার কন্টেন্ট দেখব না। সেই জন্যই আপনাদের সচেতনতা বৃদ্ধির জন্য আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি। আমাকে ওই সময় অনেক থ্রেটস দেওয়া হয়েছে। আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে আমি সুস্থ আছি, ভালো আছি। আশা করবো ভবিষ্যতে আপনারা এরকম সাপোর্ট করবেন, আপনারা দোয়া রাখবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। বাংলাদেশ চিরজীবী হোক।